বিএনপির সাথে মিশলে, বিএনপির সাথে জোট করলে কি ঘটে পুরো জাতির টের পেল। কতটা বিধ্বংসী ঘটনা ঘটে প্রমাণিত হলো। দর্শক, ভিপি নূরের সাবেক সহযোগী রাশেদ খান, দ্যাট মিনস গণ অধিকার পরিষদের সাবেক সেক্রেটারি রাশেদ খান কি করেছেন দেখেন। এর মানে তিনি গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, এখন দানিশ শীষ প্রতীকে নমিনেশন পেয়েছেন, যদিও এলাকার লোকজন তাকে পিটাবে মনে হয় গেলে, মানে বিএনপির লোকজন। এখন এই বিষয়টা আমরা কিভাবে দেখি? এই বিষয়টার প্রথম দিক হচ্ছে যে বিএনপি এমন একটা ভয়ঙ্কর ভাইরাস, এদের সংস্পর্শে গেলে আপনি একুল উকুল আম সালা সব হারাবেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নামে, বহুদলীয় গণতন্ত্রের নামে যে নোংরামি, বিএনপির যে ভণ্ডামি, এটা ইসির একটা আইনে সব ফাঁস হয়ে গেছে। কি ইসি আইন করেছে যে ছোট দল হলেও নিবন্ধিত হলে তার প্রতীকে নির্বাচন করতে হবে, অন্য দলের প্রতীকে নির্বাচন করা যাবে না। বিএনপি ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, শেষ পর্যন্ত আইনটা হয়েছে। এই আইন হওয়ার পরে বিএনপির বহুদলীয় গণতন্ত্রের নোংরামি ফাঁস হয়ে গেছে। কি হয়েছে? বিএনপির বি টিম, বিভিন্ন দল, বিএনপি জামাতকে বলে গুপ্ত রাজনীতি করে, বি টিম বানায়। আসলে বাংলাদেশে যে কি পরিমাণ বিএনপির বি টিম ছিল এবং ঐকমত্য কমিশনে যে কি ফাজলামিগুলো করেছে এই বি টিম গুলো এখন প্রমাণিত হয়েছে। সবগুলো বিএনপির লোক। এখন যেই দেখেছে যে না, নমিনেশন নিয়ে জটিলতা, এমপি হওয়া যাবে না, ঝুঁকির মধ্যে, এখন দল বিলুপ্ত করে বিএনপি। এগুলো কি আসলে এগুলো কোনো দল ছিল না বিএনপির বি টিম ছিল, সময় মতো ফিরে এসেছে? এটা একটা দিক যে বিএনপির নোংরামি ফাঁস হয়েছে, বহুদলীয় গণতন্ত্রের নামে বিএনপির বি টিমের ভণ্ডামি ফাঁস হয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের সংস্পর্শে যে যায় তারা তছনছ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। সেটাই আমরা দেখছি। এই বিএনপি নামক ভাইরাসের কাছে গণ অধিকার পরিষদ গিয়েছে, আরো যারা গিয়েছে, জোট করেছে বিএনপির সাথে অতি কাছাকাছি মাখামাখি করতে, যে এখন সেক্রেটারি নাই ভিপি নূরের সম্ভাবনাময় দল নাই হয়ে গেছে। ভিপি নূরের দল সম্পর্কে আমি একটু স্মরণ করিয়ে দিই। যখন এই ভিপি নূরের দলটা কায়েম হয়, নূর যখন দল গঠন করেন, তখন এটার মর্তবা ছিল আকাশচুম্বী। আমি বলি, কখনো বলি না, আমি নিজে সহ অনেক বিখ্যাত লোক, আমি নিজেকে বিখ্যাত বলছি না, মানে অনেক বিখ্যাত লোক, যুক্তরাষ্ট্রের আমাদের এক সিনিয়র বড় ভাই আছে, আমি নাম বলবো না, যুক্তরাষ্ট্রে আছেন, তার বাসায় ইউনুস নিজে গিয়েছেন, বদিউল আলম মজুমদার তার বাসায় যে থাকেন মাঝে মাঝে, অনেক বিখ্যাত এবং ভালো একজন লোক। যুক্তরাজ্যে, তুরস্কের অনেক লোক, বিখ্যাত লোক। জামাতের বলতে সাবেক শিবিরের অনেক, এমনকি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এরকম ছিল, বড় বড় শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতিরা বেশ কয়েকজন, আরো অনেক দলের অনেক নেতা, তারা গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার চিন্তা করেছিল যে না, ভিপি নূর হবে বাংলার ইমরান খান। আমরা তুলনা করতাম যে ইমরান খান যেরকম খুব সহজেই ইমরান খানের উত্থান হয়েছিল, এরকম খুব সহজেই বাংলাদেশে ভিপি নূরের উত্থান হবে, এটা আমরা মনে করেছিলাম। তো দর্শক, সেই ভিপি নূরের দল আজকে নাই, এটা কিচ্ছু নাই। এই দল একটা ধইঞ্চা, যারা আছে এরা এনসিপিতে যাবে এবং অনেকে সরাসরি জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। এই দলটা, এই যে দলের সেক্রেটারি চলে যায় কোনো কারণ ছাড়া, জাস্ট একদম ছোট্ট একটু লোভে, যে বড় একটা দলের নমিনেশন পেয়েছি, এমপি না হতে পারলেও আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম ধানের শীষের, এই ধান্দাই তো আমার জীবন পার, গণ অধিকার পরিষদ থেকে আমি আর কত টাকা পাই, ধানের শীষের এমপি ক্যান্ডিডেট, এই ধান্দায় আমি হিট, এমপি হতে পারি আর না পারি। এবং ইটস ট্রু, ধানের শীষের এমপি ক্যান্ডিডেট হলে আপনার শত শত কোটি টাকা কামানো কোনো ব্যাপার না ইলেকশনের আগেই। রাশেদ খানের জীবন তো এখানেই সফল, এমপি হওয়াটা রাশেদ খানের উদ্দেশ্য না। রাশেদ জানেন যে ঝিনাইদহ ওই এলাকায় জামাতকে আর জীবনও এমপি হতে পারবে না, কারণ ওখানে বিএনপির লোকজন তাকে ভোট দিবে না। কিন্তু তারপরও কেন আসছেন? ওই যে এখানে ধানের শীষের ক্যান্ডিডেট হতে পারলেই লাভ আর লাভ, মানে বাকি জীবন চলতে যে পরিমাণ টাকা লাগে, এই ক্যান্ডিডেট হওয়ার উসিলায় ওটা উসুল করে নিতে পারবেন। দলের সেক্রেটারি চলে যান এই লোভে, উচ্চতর পরিষদ বলে যে তাকে বহিষ্কার করেছি,
দপ্তর সম্পাদকের স্বাক্ষরে সভাপতি বহিষ্কার। আমি এটা ভেরিফাই করতে পারিনি। সেই দল আর থাকে তা ভিপি নুরের দল আর আছে, আর ভিপি নুরকে পেটাবে হাসান আল মামুন। ভিপি নুর নিজেই বলবেন যে হারে কি করলাম, সব শেষ। এখন এইভাবে বিএনপি এমন একটা ডেঞ্জারাস ভাইরাস, এতটা খারাপ, বিএনপির কাছে যে যায় সে শেষ হয়ে যায়। ববি হাজ্জাজের এনডিএম শেষ, এরপরে আরো কিছু দল আছে, কি নুরুল আমিন নাকি অমুক তমুক, ফরিদুজ্জামান, আরো অনেকে দল বিলুপ্ত করে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি শেষ। এখন এলডিপির চেয়ারম্যান জামাতে যোগ দিতে পারেন। আমি জামাতকে বলেছি যে তাকে জামাতে নিন এবং তাকে প্রেসিডেন্ট বানাবেন ক্ষমতা আসলে, এবং তাকে নমিনেশন দেন। আর দল সহ দলে যারা আছে তারা সবাই মিলে জামাতে যোগ দেন। এছাড়া এই বয়সে কর্নেল অলির কিচ্ছু করার নেই। তো বিএনপি আসলে নির্বাচনের নামে, জোটের নামে বাংলাদেশে অনেকগুলো দলকে খেয়ে দিয়েছে। এর মানে কি বহুদলীয় গণতন্ত্রের বান্ডামি ফাঁস করে দিয়েছে, না দলগুলোকে খেয়ে দিয়েছে? বিএনপি গণতন্ত্রের জন্য, বিএনপির সাথে জোট করা গণতন্ত্রের জন্য হুমকি। কারণ দল ধ্বংস হয়ে যায় বিএনপির সাথে গেলে, দল শেষ হয়ে যায়, দল একদম অস্তিত্ব সংকটে বিলীন হয়ে যায়, নিজে বিলীন করে দেয়, অথবা এই ভিপি নুরের দলের যে অবস্থা হয়েছে বিলীন হয়ে যায়। ভিপি নুরের দলের কেউ এখন এই দলের সাথে নাই, ভিপি নুরের সাথে কেউ নাই। রাশেদ এই জন্যই চলে গিয়েছে যে দল তো নাই, আমি যাই। তা এখন গেছে কোথায়? রাশেদের ক্যারিয়ার এখানেই শেষ, তবে কিছু টাকা পাবেন। দলের যুব বিভাগের যুব অধিকার পরিষদের প্রধান, তিনিও এটা মানেন না, কেউ মানেন না। হাসান মামুনরা চুপচাপ। ফারুক আক্ষেপ করছেন যে কি জন্য যে এই দলে আবার আসলাম, একবার গেছিলাম আবার কি জন্য আসলাম, শেষ। আর রাশেদ খানের কোনো ক্যারিয়ার নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, লিখে রাখেন, সোলাইমান বলছে রাশেদ খান আমার স্নেহের ছোট ভাই, খুব কাছের ছোট ভাই, পাশাপাশি রুমে থাকতাম একই হলে, অত্যন্ত স্নেহ করি, আমাকে খুব রেসপেক্ট করেন। ব্যক্তিগত জায়গায় ব্যক্তি রাশেদ খানের প্রতি অলওয়েজ রেসপেক্ট, স্নেহ, শ্রদ্ধা, সব। ভালো মানুষ, ত্যাগী মানুষ। কিন্তু রাশেদ খানের পলিটিক্যাল ক্যারিয়ার এখানেই শেষ। আমি বলছি যে আমার ছোট ভাই রাশেদ খান জামানাত রক্ষা করতে পারবে না ধানের শীষে নির্বাচন করে। মির্জা ফখরুল্লাহ আহ্বান জানিয়েছেন যে তার এলাকার বিএনপির লোকজন সবাই তার সাথে কাজ করবেন, কেউ করবে না। তারেক রহমান খালেদা জিয়াকে জীবিত করে বলালেও কাজ হবে না। বিএনপির লোকজনের সাইকোলজির সাথে এটা যায় না। তারা বলবে ভুইপুর কোথা থেকে গিয়েছেন, তুমি কি বিএনপি কর্তা, তুমি কি, আমরা তোমার সাথে নাই। তো এখন রাশেদ খানের ভবিষ্যৎ হচ্ছে, তিনি এতদিন বড় একটা দলের, নিবন্ধিত একটা দলের সেক্রেটারি হিসাবে বিভিন্ন জায়গায় চেয়ার পেতেন, মিডিয়া কভারেজ পেতেন, বড় বড় 5 স্টার হোটেলে প্রোগ্রামে দাওয়াত পেতেন, প্রেস ক্লাবে কোনো প্রোগ্রামে বড় চেয়ার পেতেন। এখন এগুলোও পাবেন না, জাস্ট কিচ্ছু পাবেন না, তার আম ছালা সব গেছে। রাশেদ বাবা, ছোট ভাই, তুমি একটা চাকরি খুঁজো অথবা বিদেশে যাওয়ার ধান্দা করো। নির্বাচনের পর বিএনপি তোমাকে গুনবে না, লাথি দিয়ে সরিয়ে দিবে। তবে একটা লাভ হবে যদি চালাক হয়, যে নির্বাচন উপলক্ষে যে ফান্ড, ওই উসিলায় যদি 50-60 কোটি টাকার মালিক হয়ে যেতে পারো। এছাড়া আর কোনো ভবিষ্যৎ আমি দেখি না।